নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ৪ নং চিরাভিজা গোলনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেনকে একই গ্রামের আব্দুর রহিম মিয়া মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে গ্রেপ্তার করান। এলাকাবাসী জানান, মেম্বারকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আনিত অভিযোগটি যেটা আছে, অভিযোগের খাতায় লেখা আছে উনি নাকি ওই গরুর চামড়া বিক্রি করা ছেলেটার কাছ থেকে ১,৬৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। এই কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা? আপনাদের এলাকাবাসীর মতামত কি? ছেলেটা ভালো, ছেলেটা এরকম নয়, কিন্তু টাকাটা ছেলেটাকে হ্যারাসমেন্ট করার জন্য শাসন করেছে। আজকে ফাঁসি গেছে, চাঁদাবাজি মামলা দিয়েছে। আমার দোকানের সামনে আমি তো ২৭ ঘন্টা আছি, এটা তো মিথ্যা। ওই যে জুয়া খেলাইছে, জুয়া খেলার বাধার কারণে, এই বাধা দেওয়ার কারণে এটা চক্রান্ত করে মেম্বারটা ফাঁসিতে হয়েছে। এটা চক্রান্ত, পুরা চক্রান্ত। মেম্বারটা একটা বিরোধী দলের চক্রান্ত করে ছেলেটাকে ফাঁসি দিচ্ছে। কিন্তু আজকে জুয়া খেলতে দেয়া, যদি শাসন করতে দেয়া, যদি চাঁদাবাজি মামলা সে খাইতে হয়, তাহলে তো দেশে তো আইন নেই, দেশে তো বিচারই নাই। এটা কোনো বিচার না, এটা হক কথা। তো আপনাদের গ্রামবাসী এবং বাজারে যেগুলো ব্যবসায়ী গেছেন, আপনাদের দাবি কি? আমাদের দেখো ছেলেটা নির্দোষ, মানে মেম্বার নির্দোষ। নির্দোষ। এখন মেম্বারকে বাইর করি তো আনা লাগবে। হ্যাঁ, ঠিক আছে। এই অনুযায়ী আপনাদের মতামত কি? হাজার হাজার লোক সাক্ষী দিবে যে ওই ছেলেটা নির্দোষ। এই মনোহর মেম্বার ইনি নির্দোষ। এই প্রতিটা লোক, এই যত চৌপতি এলাকার বাসীদের মনোহর মেম্বারের কথা সবাই ভালো কথা বলবে, খারাপ কথা কেউ বলবে না। ছেলে মনোহর মেম্বার কোনো কিছুই করে নাই, ভালো মানুষ। ওই অন্যায় প্রতিবাদ করি যে হারে তো তার অত মামলা হয়ে গেছে। তো মামলাটা কি বানোয়াট মামলা? এটা সব মিথ্যা মামলা, বানোয়াট তৈরি করা মামলা। মনোহর মেম্বারকে হ্যারাসমেন্ট করার জন্য এই মামলা লাগছে, এটা সত্য মামলা নয়। তো আপনাদের এলাকাবাসীর দাবি কি? তাকে জেল থেকে বাইর করা হোক। আপনার জন্য কত সই নাকি আমরা সই দেবো, আর জনগণ মনোহরের পক্ষে কত সই নাকি আমরা সই দেবো। কারণ ওনার পক্ষে থাকবে, কারণ ওনার বিপক্ষে। বাদী আব্দুর রহিমকে জুয়া খেলা বন্ধ করতে শাসালে সে মেম্বারের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে এবং মেম্বারের উপর মিথ্যা মামলা দায়ের করে চাঁদাবাজি। এলাকাবাসী একটি কথা বারবার বললেন যে মনোয়ার মেম্বার হচ্ছে নির্দোষ, মনোয়ার মেম্বারকে ফাঁসানো হয়েছে।